অ্যাডভোকেট আকাশ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আপনাদের সামনে কথা বলবো জবানবন্দি বিষয় নিয়ে। জবানবন্দিটা আসলে দুইজনের কাছে দেওয়া যায়। পুলিশের কাছে একটা জবানবন্দি আছে এবং ম্যাজিস্ট্রেটের কাছে একটা জবানবন্দি আছে। আচ্ছা, ফৌজদারি কার্যবিধির 161তে পুলিশের কাছে জবানবন্দির কথা বলা হয়েছে এবং 164তে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দির কথা বলা হয়েছে। যখন একটা মামলা হয়, মামলা হওয়ার পরবর্তীতে পুলিশ তদন্ত করার স্বার্থে যখন ওই ঘটনাস্থলে পৌঁছানোর পরবর্তীতে পুলিশ কোনো সন্দেহভাজন ব্যক্তিকে কিংবা ঘটনার সাথে জড়িত এরকম কোনো ব্যক্তিকে যদি মনে হয় তাকে কোনো কিছু জিজ্ঞাসা করা দরকার, তখন পুলিশ কাস্টডিতে তাকে নিয়ে যেতে পারে কিংবা আনার জন্য তাকে পুলিশ কাস্টডিতে আসার জন্য তাকে বলতে পারে। পুলিশ কাস্টডিতে আনার পরবর্তীতে পুলিশ তাকে অনেক ধরনের প্রশ্ন করতে পারে, প্রশ্নের সম্মুখীন হতে পারে। এখন ওই ব্যক্তি পুলিশের ওই ঘটনা সম্পর্কে প্রশ্ন উত্তর দিতে বাধ্য থাকবে, কিন্তু এমন কোন প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবে না যেই প্রশ্নের উত্তর দিলে ওই ব্যক্তি নিজেই এই অপরাধের সাথে জড়িয়ে পড়বে। এটা গেল পুলিশের কাছে জবানবন্দি। এখন পুলিশের কাছে জবানবন্দির কথা আরেকটা বিষয় আছে, যে পুলিশ জবানবন্দি নেওয়ার পরবর্তীতে ওই আসামি ওই ব্যক্তিকে ওই স্বাক্ষর করার জন্য ফোর্স করতে পারবে না বা জবরদস্তি করতে পারবে না। এবং আমরা দেখলাম যে পুলিশের কাছে জবানবন্দি দিতে পারবে, কিন্তু স্বাক্ষর দেওয়াটা বাধ্যতামূলক না। এবং যদি নিজে ওই ঘটনার সাথে জড়িত হয়ে পড়ে ওই বিষয়ে সে মুখ খুলতে বাধ্য নয়। ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি ফৌজদারি কার্যবিধি 164 ধারা অনুসারে বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের কাছেও জবানবন্দি দিতে পারে। ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার নিয়ম, ম্যাজিস্ট্রেটের কাছে নিজের ইচ্ছা জবানবন্দি দিবে এবং নিজের যে দোষ সেই দোষ স্বীকার করবে। এবং ম্যাজিস্ট্রেট জবানবন্দি নেওয়ার আগে পূর্বেই ওই আসামিকে তার এই ঘটনা সম্পর্কে বুঝিয়ে দিবে যে সে তার নিজের পক্ষে যদি জবানবন্দিটা দেয় তাহলে সেক্ষেত্রে সেই মামলার সাথে জড়িত হয়ে পড়বে এবং সে অপরাধী বলে গণ্য হবে। এবং এই জবানবন্দিটা যদি দেয় তাহলে সেক্ষেত্রে অপরাধী ভাবে গণ্য হলে তখন তাকে সরাসরি শাস্তিও প্রদান করা যায়। এবং যদি এই ঘটনার সাথে একবার যদি জবানবন্দি দেওয়া হয়, ঘটনার এই বিষয়ে যদি একবার জবানবন্দি দেওয়া হয়, পরবর্তীতে সেটাকে সত্য বলে মেনে নেওয়া হবে। তাহলে দেখলাম যে 161 অনুসারে পুলিশের কাছে জবানবন্দি এবং ফৌজদারি কার্যবিধি 164 অনুসারে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিতে পারে।